মুসলমান ঘরে ছেলে মেয়েরা, তরুণেরা, হে নবীর প্রেমিকেরা, যুবক ছেলেখানা, এরা খুব ভাবে আস্তে আস্তে করে যুবক ছেলেখানা কি করলেন, আল্লাহ নবী সাহাবী হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে ওমরে ফারুক যুবকের কবরের দিকে চলে গেলেন। প্রথমবার সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর, কোনো আওয়াজ আসে না। দ্বিতীয়বার সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর, দ্বিতীয়বারও কোনো আওয়াজ আসে না। ও যুবকেরা, ও ভাঙনের মানুষেরা, আল্লাহ নবী সাহাবী হযরতে ওমর তৃতীয়বার সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর। সঙ্গে সঙ্গে যুবকের কবর থেকে ওয়া আলাইকুমুস সালামের আওয়াজখানা ভেসে উঠেছিল। ও নওজোয়ান যুবকেরা, আল্লাহ নবী সাহাবী হযরতে ওমর বলে, ওগো বাবা যুবক, বলো তো দেখি তোমার কবরে কি আল্লাহ দুইটা জান্নাত দিয়েছে কিনা? এক নাম্বার বলো তো দেখি। যুবক ছেলেখানা বলে, হে রাসূলুল্লাহ সাহাবী, হে হযরত ওমর, দুনিয়ার জমিনে বাপ ছেলের অঙ্গীকার ভঙ্গ করতে পারে, মা মেয়ের অঙ্গীকার ভঙ্গ করতে পারে, স্বামী স্ত্রীর অঙ্গীকার ভঙ্গ করতে পারে, স্ত্রী স্বামীর অঙ্গীকার ভঙ্গ করতে পারে, কিন্তু আমার আল্লাহ এমনই এক আল্লাহ, আমার আল্লাহ আমি যুবকের কবরে দুইটা জান্নাত দিয়ে দিয়েছে। কটা জান্নাত দিয়েছে? দুইটা। এক নাম্বার হচ্ছে জান্নাতে আদন, দু নম্বর জান্নাতে নাঈম। তাহলে আল্লাহর অঙ্গীকার, এটার দ্বারা প্রমাণ আল্লাহর অঙ্গীকার কি হয় না? জোরে বলো, বুঝাতে পারছি তো আমি? এক নাম্বার আল্লাহ চারটে অঙ্গীকার করছেন। এক নাম্বার আল্লাহ বলছেন, ওয়াস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গাফুরুর রাহিম। বান্দা তোরা আমি আল্লাহ আমার কাছে তওবা চা, আমি আল্লাহ তোদের মাফ করে দেব। জোর করে বলো না। কেমন তওবা চাইবো? আল্লাহর কুরআন বলে, হ্যাঁ শুনছো, আল্লাহর কুরআন বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নুসুহা, कितना भी गुनाह किया बंदे मेरे पास तौबा कर, मैं अल्लाह तुम्हारे पूरा जिंदगी गुनाह माफ कर देंगे। मुसलमान घरे ছেলে মেয়েরা, তরুণেরা, হে নবী প্রেমিকেরা, যুবক ছেলেখানা, এরা খুব ভাবে আস্তে আস্তে করে আল্লাহ পাক জানিয়ে দেয়, ওই আমার বান্দারি, তোরা কত অন্যায় করেছিস, কত গুনাহ করেছিস, খবরদার খবরদার, আমি আল্লাহ পাক আমার কাছে তওবা চেয়ে, আমি আল্লাহ তোদের জীবনের গুনাহটাকে ক্ষমা করে দেব, কেননা আমি আল্লাহ গুনাহ ক্ষমাকারী। আল্লাহ বলছে, বান্দা তোরা মাপ চা। হে নওজোয়ান যুবকেরা, আমার আল্লাহ জানিয়ে দেয়, ওই আমার বান্দা চলে যা চলে যা। আল্লাহ পাক মুজমায়ে ওয়াজ শরীফ কিতাবে আমার রাসূলুল্লাহ জানিয়েছে, আমার উম্মাতিরা যদি মরণের 1 বছর আগে তওবা করে আল্লাহ তাদের জীবনের গুনাহটাকে মাফ করে দিবে। আল্লাহ নবী বলেন, 1 বছর যদি দেরি মনে হয় তোমরা মৃত্যুর 6 মাস আগে তওবা করো, 6 মাসটাও যদি দেরি মনে হয় মৃত্যুর 1 মাস আগে তওবা করো। হে নওজোয়ান যুবকের, 1 মাসটাও যদি দেরি মনে হয় মৃত্যুর 1 দিন আগে তওবা করো, আমার আল্লাহ তোমার জীবনের গুনাহটাকে আমার আল্লাহ ক্ষমা করে দিবে। তাহলে দিল থেকে আমরা তওবা চাইবো, বলি ইনশাআল্লাহ। ইসলামে একটা এই দিল থেকে তওবা কেমন দেখেন, যদি তওবা এরকম হয় আল্লাহ কবুল করে নেবে। ইসলামে একটা সন্ধি হয়েছিল, যে সন্ধির নাম হুদাইবিয়ার সন্ধি। কিসের সন্ধি? জোরে বলো, জোরে। হুদাইবিয়ার সন্ধি। কাফেরদের সংখ্যা ছিল 1 লাখ। কত? মুসলমানদের সংখ্যা 30,000। কত বললাম? 30,000। কাফেরদের সংখ্যা 1 লক্ষ। এখন আল্লাহ রসুলের সাহাবী কাব বিন মালিক হাদিসটা রিওয়ায়াত করছেন। হযরতে কাব বিন মালিক বলে, আমি নবীর দরবারে যে চুপ করে বসে আছি। আল্লাহ নবী বলছে, বাবা কাব বিন মালিক, তুমি ডাকো কেন? মন খারাপ করে দাঁড়িয়ে আছো। বলছে, হুজুর আজকের দিনে আমি আপনার কাছে জানতে চাই, আমি একটা অন্যায় করে ফেলেছি, আমার গুনাহটা কি মাফ হবে? শুনছো কি করেছে? গুনাহ করেছে, আমার গুনাহটা কি মাফ হবে? হযরতে কাব বিন মালিক ঝরঝর করে কাঁদতে লাগে।
মুসলমান করে ছেলে মেয়েরা, বাবা তরুণেরা, হে নবী প্রেমিকেরা, আল্লাহ নবী সাহাবী হযরতে কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার নবীর কাছে কাঁদতে লাগে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ নবী বলে, বাবা কি এমন অন্যায় করেছো? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমি হুদায়বিয়ার সন্ধিতে যেতে পারিনি। আল্লাহ নবী বলে, বাবা তুমি যেতে পারোনি তো কি হয়েছে? তোমার সঙ্গে আর কি তুমি কি ইচ্ছা করে যাওনি? হযরতে কাব বিন মালিক বলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমি ইচ্ছা করলে যেতে পারতাম, কিন্তু আমি ইচ্ছা করে যাইনি। ও যুবকেরা, আল্লাহ নবী কি জানিয়েছিলেন? ও বাবা কাব বিন মালিক, তোমার সঙ্গে আর কে যায়নি? হুজুর হিলাল বিন উমাইয়া যায়নি, আর কে যায়নি? মুরারা ইবনে রাবিয়া যায়নি। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, এই তিনজন মিলে যায় না। আল্লাহ নবী রেগে গেলেন, ও বাবা সাহাবীরা চলে যাও, চলে যাও। আমার কাব বিন মালিক, আমার হিলাল বিন উমাইয়া, আমার মুরারা ইবনে রাবিয়া, এই তিনজনের সঙ্গে মুসাফা করবে না, মুআনাকা করবে না, এদের থেকে দূরে সরে যাও। ও যুবকেরা, ও মাধবপুরের মানুষেরা, শুনে রেখে না, আল্লাহ নবী সাহাবী হযরতে কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার কাঁদতে কাঁদতে নিজের বাড়িতে গেলেন, স্ত্রী দরজা খুলে দিলেন, বলতে লাগে, ও আমার স্বামী, তুমি প্রথম দরজা দিয়ে ঢুকেছ, আমি তোমাকে লাস্টের দরজা দিয়ে বেরিয়ে যাব। যেহেতু রাসূলুল্লাহ তোমাকে বয়কট করেছে, আমি স্ত্রীও তোমাকে বয়কট করে দিলাম। ও যুবকেরা, আল্লাহ নবী সাহাবী হযরতে হিলাল বিন উমাইয়া দুটো হাতে দড়ি বেঁধে টেনে 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 মক্কার জমিনে ঘোরানো হয়েছিল। হযরতে মুরারা ইবনে রাবিয়াও কাঁদে, তিনজন মিলে কাঁদতে লাগে। আমার আল্লাহ পাক জিবরাইল আমিনকে পাঠিয়ে দিলেন, হে হযরতে জিবরাইল, চলে যাও, চলে যাও, আমার রাসূলুল্লাহকে জানিয়ে দাও, ওই তিনজন সাহাবীকে আমি আল্লাহ পাক ক্ষমা করে দিয়েছি। আমি আল্লাহ তিনজনকে মাফ করে দিয়েছি। তাহলে এক নাম্বার আল্লাহ বলছে, তোরা তওবা চা, আমি আল্লাহ তোদের মাফ করব। তাহলে আমরা তওবা চাইবো কার কাছে? আল্লাহর কাছে। এটা হলো এক নাম্বার। দু নাম্বার, আল্লাহর কুরআন বলে, উদউনি আস্তাজিব লাকুম, বান্দা তোমরা আমি আল্লাহ আমাকে ডাকো, আমি আল্লাহ তোমাদের ডাকে সাড়া দেবো। জোরে বলবে না? চিৎকার দিয়ে বলো। তাহলে আমরা ডাকবো কাকে? যত মুসিবতই পড়ি, আল্লাহ বলছে, বান্দা তুই মুসিবতে পড়েছিস, মাথায় হাত দিয়ে আমি আল্লাহ আমাকে একবার চিৎকার দিয়ে ডাক, আল্লাহ। আমি আল্লাহ আমার রহমতের দরিয়ায় জসমারি, বান্দা তুই অমন ভাবে ডাকবি না, তুই যখনই অমন করে ডাকিস আমি আল্লাহ থাকতে পারি না। তাহলে ভাবেন আমরা আল্লাহকে ডাকবো, বলি ইনশাআল্লাহ। এক বান্দা বিপদে পড়েছে, আল্লাহকে ডাকছে, 70 বছর 80 বছর ধরে সানাম 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 করে এক বুতের নাম ধরে ধরে ডাকে, বুত একদিনও বান্দার ডাকে সাড়া দেয় না। একদিন বান্দার মুখ থেকে ভুল করে বেরিয়ে গেছে সামাদ। কার নাম? এই আল্লাহকে এই 2-4 জনের না সবাই? তাহলে বলছি নি কেন? বলো, সামাদ নাম কার? জোরে বলো। আল্লাহ বলছে, তোরা একবার ডাক, আমি আল্লাহ তোদের ডাকে 10 বার সাড়া দেবো। জোরে বলো। তাহলে আল্লাহকে ডাকবো তো। সামাদ নাম কার? আল্লাহর। আল্লাহ ডাক দিবে, বান্দা যা। কি হয়েছে? বান্দা চিন্তা করছে, আমি 70 বছর 80 বছর ধরে সানাম সানাম করে ডাকলাম, বুত একদিনও আমার ডাকে সাড়া দিলুনি, এই সামাদটাকে। বান্দা ইমানের কালমা পড়ে মুসলমান হয়ে গেলেন। এক বান্দা জাহান্নামের ভিতরে জ্বলছে, দাউ দাউ করে জ্বলছে আগুনে, আল্লাহর নাম ধরে ধরে ডাকে, ইয়া আল্লাহ ইয়া রহমান। কি হলো রে বান্দা, তুই ডাকিস কেন? আল্লাহ আমি জাহান্নামের ভিতরে জ্বলছি, আমার এই মাংসপিণ্ড শরীরে আযাবে জাহান্নামের কষ্ট আল্লাহ আমি সহ্য করতে পারিনি। আল্লাহ বলছে, যা তুই আজকের দিনে চলে যা। বান্দা জাহান্নামের দিকে, বান্দা জাহান্নাম কি চাস? আল্লাহ বলবে, যা তুই কি চাস বল। বান্দা বলবে, আল্লাহ আমি জাহান্নামের ভিতরে আছি, আল্লাহ আমি জাহান্নামের ভিতরে একটা গাছ আছে, ওই গাছকে আল্লাহ আমি দেখতে চাই। আল্লাহ বলবে, যা তুই চলে যা, আজকের দিনে এখান থেকে চলে যা। বান্দা জাহান্নামের ভিতরে গাছের মধ্যে যে বসবে। বান্দা আজ জাগবি না? আল্লাহ আর তোমায় ডাকবো। বান্দা আবার চিৎকার করে, ইয়া আল্লাহ ইয়া রহমান। আবার কি হলো?
আবার ডাকিস কেন? আল্লাহ আমি জাহান্নামের ভিতরে জ্বলছি, আমার এই মাংসপিণ্ড শরীরে আল্লাহ আমার আযাবে জাহান্নামের কষ্ট সহ্য করার ক্ষমতা নাই। আল্লাহ বলবে কি চাস? আল্লাহ আমি জাহান্নামের গেটে বসতে চাই। আল্লাহ বলবে যা, আমি আল্লাহ তোর বসার জায়গা জাহান্নামের গেটই করে দিলাম। জোরে বলবে না? আর ডাকবি বান্দা? না খুদা, আর তোমায় ডাকবো না। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, তরুণেরা, হে নবী প্রেমিকেরা, ওই বান্দা খানা আবার আমার আল্লাহকে ডাকতে লাগে, ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া হান্নান ইয়া মান্নান। আমার আল্লাহ পাক রহমতের দুনিয়ায় জোশ মারি, ওই আমার বান্দা আবার তোর কি হয়েছে বল, কি জন্য তুই আমি আল্লাহ আমাকে বারে বারে ডাকিস? আল্লাহ পাক আমি আপনার গুনাহগার বান্দা, আমি আপনার পাপী বান্দা, জাহান্নামের গেট বরাবর দাঁড়িয়ে আছি। আল্লাহ একবার কি জান্নাত জাহান্নামের মাঝখানে বসতে পারবো না? ও যুবকেরা, আমার আল্লাহ জানাবে, ওই আমার বান্দা চলে যা চলে যা, আমি আল্লাহ তোর বসার জায়গাটাকে জান্নাত জাহান্নামের মাঝখানে করে দিলাম। আরো জোরে হই না? বান্দা আর ডাকবি না আল্লাহ, আর তোমায় ডাকবুনি। শুনছো তো? বান্দা আবার ডাকছে, ইয়া আল্লাহ ইয়া রহমান। আবার কি হলো বান্দা, তুই ডাকছি কেন? আল্লাহ আমি জাহান্নামের ভিতর থেকে, আল্লাহ জাহান্নামের ভিতর থেকে আল্লাহ জান্নাত জাহান্নামের মাঝখানে এসেছি। আল্লাহ আমি একবার জান্নাতের গেটে বসতে চাই। আল্লাহ বলবে যা, আমি আল্লাহ তোর বসার জায়গা জান্নাতের গেটই করে দিলাম। আরো চিল্লে হবে, যা তোর বসার জায়গা জান্নাতের গেটই করে দিলাম। আর ডাকবি নাকি? না খুদা, আর তোমায় ডাকবো নি। আল্লাহ একবার কি জান্নাতের ভিতরে পা রাখতে পারবো না? মুসলমান ঘরের ছেলে মেয়েরা, তরুণেরা, হে নবী প্রেমিকেরা, ওই বান্দাখানা আবার আমার আল্লাহকে ডাকতে লাগবে, আল্লাহ পাক আমি আজকে দিনেতে জাহান্নামের গেট বরাবর দাঁড়িয়ে আছি, আল্লাহ একবার কি জান্নাতের ভিতরে যেতে পারবো না? ও যুবকেরা, আমার আল্লাহ জানাবে, ওই আমার বান্দা চলে যা চলে যা, আমি আল্লাহ তোকে জাহান্নাম থেকে বের করে জাহান্নামের গাছে বসিয়েছি, জাহান্নামের গাছ থেকে আমি আল্লাহ তোকে জান্নাত জাহান্নামের মাঝখানে এনেছি। আর আমি আল্লাহ কি পারি না তোর জীবনের পাকার পার গুনাহটাকে আমি আল্লাহ কি ক্ষমা করতে পারি না? ওই আমার বান্দা রে, চলে যা চলে যা, আমি আল্লাহ তোর জীবনের পাকার পাকার গুনাহটাকে ক্ষমা করে দিয়ে আমি আল্লাহ তোকে আমার রহমতে দয়ার জান্নাত দিয়ে দিলাম। যা, আমি আল্লাহ তোকে জান্নাত দিয়ে দিলাম। তাহলে কাজে কাজী ভাই, তুমি আমি ভাবো আল্লাহকে ডাকবো, বলি ইনশাআল্লাহ। জোর করে বলো। জেনে রাখেন, এক যুবক সে টুপি সেলাই করত, আল্লাহকে ডাকলে কত ফায়দা দেখেন। একটা যুবক টুপি সেলাই করত, কি করত? টুপি সেলাই করে তার সংসার চলতো। টুপি বিক্রি না হলে সংসার চলবে না। একদিন সে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে, খুব মনোযোগ দিয়ে শুনো, একটু ধৈর্যের পরিচয় দাও। এখন হাতে এখনো 1 ঘন্টার মতন সময় আছে। আপনাদের কাছে অসুবিধা হচ্ছে নাকি আপনাদের? তকবীর দেখি তো না। আর এই তকবীর, এই ভাঙরের মানুষ এত চালাক হলে হয় নাকি? তকবীর দেওয়ার সময় জোরে জোরে দিবে। এখন মানুষ চালাক না অনেক? হ্যাঁ না বলবে তো, চালাক তো, অনেক চালাক। এক মুরব্বী মসজিদে বসে বসে শুধু আল্লাহ আল্লাহ জিকির করছে। হুজুর বলছে, চাচা তুমি জিকির করছো, তোমার সংসার চলে কি করে? চাচা বলছে, বাবা তুই বুঝবি নি, আমার বাপের যত জমি জায়গা ছিল সব বিক্রি করে দিয়েছি, ব্যাংকে মোটা অঙ্কের টাকা ডিপোজিট করে রেখে দিয়েছি, সুদ তুলি খায় আর আল্লাহ আল্লাহ করি। কি খাই? জোরে বলো মৌলানা, বলো কি খাই? সুদ খাই। এখন হুজুর বলছে, চাচা সুদ খাওয়া গুনাহ তুমি জানো নি? বলছে জানি তো, ওই জন্য ব্যাংকের বই আমার নামে করে রাখিনি, আমার স্ত্রীর নামে করে রেখেছি। আমি খেয়ে যাব, ওর নামে গুনাহ হবে। কত চালাক! তো দেখেন যুবক ছেলে, তো আমরা আর একবার জোর করে তকবীর দিই না। আর এই তকবীর, এই দাঁড়িয়ে দাঁড়িয়ে ওয়াজ শোনা খুব বদ অভ্যাস, খারাপ। আল্লাহ নবী একদিন ওয়াজ করছে, শুনছো? কিছু যুবক ছেলে সাইডে দাঁড়িয়ে আছে, নবী নিজের চাদরটা ছুঁড়ে দিলেন, বাবা মিকদাদ আমার চাদরটা আল্লাহ জমিনায় বিছিয়ে দাও। বিছিয়ে দিয়ে বসে বসে ওয়াজ শোনো। জোরে বলবে না? তাহলে এই হাদিস দ্বারা প্রমাণ, দাঁড়িয়ে দাঁড়িয়ে ওয়াজ শোনা সুন্নত না বসে বসে?
তাহলে তোরা দাঁড়িয়ে থাকবি? দেখেছো, এই সাদা গেঞ্জি, তুই এইদিকে আয় আগে। জেনে রেখে দেন, আলহামদুলিল্লাহ শুধু এখানে বলে নয়, আল্লাহ শুকর, অনেক যুবক ছেলেরা অনেক ভালোবাসে। তো আমি আপনাদের কাছে জানিয়ে দিয়ে যাই ভাই, তাহলে আমরা তো বান্দা টুপি সেলাই করতো, টুপি বিক্রি হলে তবে কি চলবে? সংসার চলবে। একদিন ওই দেশের এক রানীমা ছিল, খুব অসৎ প্রকৃতির। মনোযোগ দিয়ে শুনো, আমি আবারও বলছি, একটা আরোহিত 35 মিনিট কি 40 মিনিট আল্লাহর জন্য আমরা মনটা দিতে পারবো না? দেখবেন অনেক শতা আছে হুজুরের দিকে তাকিয়ে থাকে, মুখ হুজুরের দিকে, চোখ হুজুরের দিকে, মাইন্ড যদি অন্য জায়গায় থাকে, ওয়াজ শুনে কিছু লাভ হবে? তোমার বসা বেকার। দেখবেন আবার এরকম আছে, অনেকে বসে বসে যখন রাত 12টা পার হয়ে যায়, এই জায়গায় বসে বসে একবার 19 20 কথা বলে না, আছে না নাই? আমরা জেনে রেখে দেন, চাঙ্গা হওয়া লাগবে। তকবীর দাও, না রে তকবীর। এই লাল জামা, ওই দিকটা একটু, ওই বাঁশ থেকে ওই দিকে যারা বসে আছো তকবীর দাও তো দেখি, না রে তকবীর। এই তোমরা নয়, এই বাঁশ থেকে ওই দিকটায় যারা বসে আছেন তকবীর দাও, না রে তকবীর। আচ্ছা দেখি এই দিকের ভাইগুলো বাঁশ থেকে তকবীর দাও, না রে তকবীর। মিডিলের ভাইগুলো দেন, না রে তকবীর। একসঙ্গে সবাই দাও, না রে তাকবীর, না রে তাকবীর। আলহামদুলিল্লাহ। তো জেনে রেখে দেন, বান্দাখানা এই মাঝে মাঝে একটু তাকবীর মারতে হয়, ঠিক কি না? নালে দেখে নিবেন, এই তাকবীর দিলে কি হয়? ইমানি জজবিয়াত বাড়ে। জোরে বলবে না? আমার ভাইরা, যুবকেরা, তরুণেরা, আমি আসছি, আমি বলেছি রসুলকে নিয়ে আলোচনা করব, মনে আছে তো? শুধু আগে জাস্ট এটা ধরেছি, বলতে হবে। তো যুবক ছেলেখানা, রানীমা খুব অসৎ প্রকৃতির ছিল। যুবক ছেলে আস্তে আস্তে করে যাচ্ছে, রানীমার কিছু যারা চাকরানি থাকে তারা যুবককে তুলে নিয়ে রানীমার কাছে নিয়ে চলে গেছে। রানীমা বলছে, যুবক তোকে টুপি বিক্রি করতে হবে না, তুই আমার কাছে থাক, আমার কথা মতো চল, আমি তোকে এর বিনিময়ে অনেক অনেক তোকে পুরস্কার করব। যুবক বলছে, না, এসব মানা যাবে না, যাও। যুবক বলছে, আল্লাহ আমি চিরজীবন আমল করেছি, আজকে আমার সামনে একটা বিকেল এসছে, সব বরবাদ হয়ে যাবে। বলছে আমাকে ছেড়ে দাও। রানীমা বলছে, গেঁটে কে থাকে? দারোয়ান, তুই বেরোতে পারবি না। যুবক ছাতের উপরে চলে গেছে। মুসলমান করে ছেলে মেয়েরা, বাবা তরুণেরা, হে নবী প্রেমিকেরা, যুবক ছেলেখানা ছাতের উপরে উঠে আমার আল্লাহর কাছে কেঁদে কেঁদে ফরিয়াদ করেছিল, আল্লাহ পাক এখান থেকে যদি আল্লাহ আজকের দিনে আমি ছাদ থেকে না যেতে পারি, আল্লাহ আমার জীবনের আমলগুলো বরবাদ হয়ে যাবে। আল্লাহ আমি তোমার কাছে সাহায্য চাই, তোমাকে ডাকি। আমার আলোচনা ছিল, আল্লাহ বলে তোরা আমাকে ডাক, আমি আল্লাহ তোদের ডাকে সাড়া দেবো। আল্লাহ তুমি আমাকে ছাদ থেকে নামিয়ে দাও। যুবক ছেলেখানা, আল্লাহ যদি তুমি না নামাও, আমি ছাদ থেকে লাফ মারবো। ও যুবকেরা, ও নবী প্রেমিকেরা, যুবক ছেলেখানা ঝরঝর করে কাঁদতে লাগে। আমার আল্লাহ পাক জিবরাইল আমিনকে পাঠিয়ে দেয়, হে হযরতে জিবরাইল, চলে যাও চলে যাও, আমার যুবক ছেলেটাকে সহি সালামতে জমিনায় নামিয়ে দাও। সাহায্য চাইলো কার কাছে? তাহলে ডাকবো কাকে? এবার সবাই মিলে বলেন, ডাকবো কাকে? আরো চিৎকার দিয়ে, আরো চিৎকার দিয়ে কাকে ডাকবো? আল্লাহকে। আমার আল্লাহ বলছে তোরা ডাক। যুবকটা বাড়ি চলে গেছে। সেদিনে কি বিক্রি হয় না? টুপি। স্ত্রীর কাছে গেছে, স্ত্রী বলছে, স্বামী টুপি বিক্রি হয় না, খাবো কি? বলছে স্ত্রী, সবর কর, আল্লাহ যাতে রাজি, আমরা স্বামী স্ত্রী তাতে রাজি। বলছে আল্লাহর কাছে সবর কর, যা আমাদের চুলোতে একটু আগুন ধরিয়ে দিয়ে চলাই। চুলোতে আগুন না জ্বললে এলাকার মানুষ আবার আমাদেরকে দেখে খারাপ ভাববে, তার থেকে ভালো চুলোয় একটু আগুন দিয়ে চলাই। স্বামী স্ত্রী চুলোয় আগুন দিতে, আগুন দিয়ে স্বামী স্ত্রী আল্লাহর উপরে ভরসা করে গল্প গুজব করছে। স্ত্রী বলে, স্বামী শুনে রেখে দাও, আজকের দিনে তুমি এখান থেকে চলে যাও। স্ত্রী যখনই এই কথাখানা বলে, তৎক্ষণাৎ দেখতে পাওয়া যায় আস্তে আস্তে করে বলে, যা। স্বামী স্ত্রী দুজনে গল্প করছে। দেখবেন আগেকার যুগে একটা সিস্টেম ছিল, একজনের চুলো থেকে আরেকজন আপনার আগুন আনতে আসতে হতো না, হতো নি?
তুমি দেখেছো আগেকার যুগে? দেখেছো? আচ্ছা, ও দেখেছে। যাক, আগেকার যুগে এই সিস্টেম হতো, একজনের চুলো থেকে আর একজন আগুন আনতে আসতো। এই আগুন আনতে এসে বলে তোমরা স্বামী স্ত্রী গল্প করছো আর চুলোর মধ্যে রুটি তৈরি হচ্ছে। বলো না সুবহানাল্লাহ। এখন যুবক বলছে, স্বামী স্ত্রী মনে করছে আল্লাহ, আমার স্বামী এত বড় আল্লাহর ওলি, আমি জানতাম না। বলছে স্বামী তুমি আল্লাহর কাছে দোয়া চাও, আল্লাহ যেন আমাদের বড় লোক বানিয়ে দেয়। বলছে না রে, আল্লাহ যে হালতে রাখেন আল্লাহ শুকর। বলছে জোর করে স্বামীর হাত তুলে দিয়েছে। মুসলমান ঘরে ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, হে নবী প্রেমিকেরা, যুবক ছেলেরা এরকম ভাবে একদিন তার স্ত্রীকে তুলে, ও আমার স্ত্রী তুমি উঠে পড়ো। স্ত্রী খানা বলে, ও আমার স্বামী বলো তো দেখি কি এমন হয়েছে। স্ত্রীকে বলে তুমি উঠে পড়ো, তুমি যদি বড়লোক হতে চাও। বলে এই জন্য কি তুললেন? হ্যাঁ হ্যাঁ, তোমাকে এই জন্য তোলা হয়েছে। স্ত্রী খানা বলে, স্ত্রী খানা বলতে লাগে, ও আমার স্বামী আজকের দিনে তুমি আমায় বড়লোক হওয়ার জন্য তুলো। শুনে রেখে দাও, কাল কিয়ামতের ময়দানে আমি বড়লোক হতে চাই না। আমি গত রাত্রে একটা স্বপ্ন দেখলাম, আমরা স্বামী স্ত্রী দুজনই মারা গিয়েছি। আমরা ইন্তেকালের পরে আমাদের স্বামী স্ত্রী দুজন ইন্তেকাল হয়ে গেছি। হঠাৎ করে দেখি আমরা দুজনই জান্নাতি হয়েছি। একদিন দেখতে পাওয়া যায় আল্লাহ আপনাকে একটা ভাঙা চেয়ারে বসিয়ে রেখেছেন। সবাই মিলে আমি বলা কোয়া করি, আমার স্বামী তো অনেক ইবাদত করে, আমার স্বামীকে কেন ভাঙা চেয়ারে বসানো হয়েছে? ও যুবকেরা, এমন সময়তে স্ত্রী বলে, ও আমার স্বামী শুনে রেখে দাও, এমন সময়তে ইলহামে আওয়াজ আসে। ইলহাম আমার আল্লাহ জানিয়ে দেয়, তোমার স্বামী দুনিয়ায় চেয়ে নিয়েছে, দুনিয়া পেয়ে গিয়েছে, তাই আখেরাত বরবাদ। না 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 না, আমার দুনিয়া চাই না, আমার দুনিয়া চাই না, আমি আপনার স্ত্রী আল্লাহর আখেরাত চাই। কি চাই? আখেরাত চাই। তাহলে ভাবো ভাইরা, আব্বারা, তাহলে আপনাকে আমাকেও লক্ষ্য করতে হবে। তাহলে আমরা আল্লাহকে ডাকবো, বলি ইনশাআল্লাহ। কটা আলোচনা হলো? এইরকম শুনলে হবে? যেটা শুনবো মনে রাখতে হবে রে, তাহলে কি ওয়াজ শুনছি? তাহলে তো আমি চলে যাব, বলবে এখন সব সতারাও তো এরকম, বুঝতে পারছি নি? আগেকার যুগে ওয়াজ হলে মানুষ দুটো একটা হেদায়েত হতো। ভুল বলছি না ঠিক বলছি? হুজুররা যখন স্টেজে উঠতো, নিয়ত করে উঠতো যে এখান থেকে আমি দুটো মানুষকে আল্লাহ যেন হেদায়েত করে বাড়ি যেতে পারি। আর এখন যারা আমরা সব হুজুররা উঠছি, নিয়ত করে উঠছি, মাধবপুরে এমন কাঁপাবো, আবার পরের বছরে দাওয়াত পাকা থাকবে। ভুল বলছি না ঠিক বলছি? জেনে রেখে দাও ভাইরা, আব্বারা, তরুণেরা, তাহলে দুটো আলোচনা হয়েছে। আল্লাহ বলছে এক নাম্বার, তোরা তওবা কর, মাফ করবো, তোরা আমাকে ডাক, আমি আল্লাহ তোদের ডাকে সাড়া দেবো। 3 নাম্বার আল্লাহ বলেন, বান্দা তোমরা আমি আল্লাহ আমার শুকরিয়া আদা করো, লা ইন সাকারতুম লা আযীদান্নাকুম, তোরা আমার শুকরিয়া আদা কর, আমি আল্লাহ তোদের নিয়ামতে ভরিয়ে দেবো। আরো জোরে বলো। আর লাস্ট 4th নাম্বার আল্লাহ বলছেন আস্তাগফিরুল্লাহ। আল্লাহ বলছেন যাও বান্দা, ফাজকুরুনি আযকুরুকুম, তোরা আমি আল্লাহ আমার কাছে স্মরণ কর, আমি আল্লাহ তোদের স্মরণ করব। জোরে বলবে না? তাহলে আমরা কাকে স্মরণ করব? আল্লাহকে। বলেন ইনশাআল্লাহ। তাহলে কটা আলোচনা করলাম টোটাল? 4টে আয়াত হলো না? তো আমি বলেছিলাম রাসূলুল্লাহকে নিয়ে কিছু কথা বলবো, তো আসা যাক এবার নবীর আলোচনা হবে। বলেন ইনশাআল্লাহ। আমরা নবীকে ভালোবাসতে চাই? কারা কারা ভালোবাসবো দিল থেকে হাত তুলে দেখান দেখি। তাকবীর মারো। হেই একজন দাও, তাকবীর দাও। তোর গলার আওয়াজ নাই, গলার আওয়াজ কার বেশি? একবার তাকবীর দাও। হেই তোর গলার আওয়াজ নেই, আরো জোরে দিতে হবে, দাও, জোর করে দাও। আচ্ছা বলুন, কেউ যদি নবীর বিরুদ্ধে কথা বলে, তাদের বিরুদ্ধে এক হয়ে আন্দোলন করার দরকার আছে না নাই? জোর করে বলো, আছে না নাই? জেনে রেখে দেন আমার ভাইরা, আসেন নবীকে মানবো, বলি ইনশাআল্লাহ। আমি একটা একটা করে আপনাদের কাছে তথ্য দিয়ে যাই। আমরা দিল থেকে নবীকে ভালোবাসি না?
আচ্ছা বলেন, নবী বলছে তোমরা যদি আমার সুন্নতকে না ভালোবাসো তাহলে আমাকে ভালোবাসা হবে না। কাকে না ভালোবাসলে? সুন্নাতকে। আল্লাহ রসুল বলছে মান হাব্বা সুন্নতি, যে আমার সুন্নতকে ভালোবাসলো, ফাঁকা দাহাব্বানি, সে আমি নবী আমাকে ভালোবেসে নিল। জোরে বলো না। ওমান হাব্বানি, যে আমি নবী আমায় ভালোবাসলো, কানা মাইফিল জান্নাত, আমি রসুল কথা দিলাম তাকে জান্নাতে না নিয়ে যে আল্লাহর দয়ার জান্নাতেই যাব না। জোরে বলবে না। তাহলে আমরা কার সুন্নত মানবো? জোরে বলো, মানবো তো? আচ্ছা, দিনে একটা মানলে বছরে কটা মানা হবে? কথা বলে না, সবাই মিলে বলে তো ভালো লাগবে। হয় হবে, বলেন কটা মানবো? দিনে একটা হলে বছরে 365, মাসে একটা মানলে বছরে 12টা। এখন বলেন মাসে একটা মানবো বলি ইনশাআল্লাহ। আমরা অনেকে ভাত খাই না, কথা বলো না। ভাত খেতে বসি, এটার নাম কি? জোরে বলো। দস্তরখান। সবাই শুনছেন, এগুলো নর্মালি ব্যাপার। আমরা যখন ভাত খাবো তখন থালার নিচে আগে দস্তরখান বিছাবো। কি বিছাবো? দস্তরখান। দস্তরখান বিছিয়ে তার উপরে মায়েদেরকে বলবেন, আমার মায়েরাও সব এই ভিডিও শুনছে না, দেখছে তো, পর্দা করেছে। আচ্ছা জেনে রাখেন, যখন ছেলেদেরকে খেতে দিবেন, ভাইদেরকে খেতে দিবেন আপনার, তখন করবেন কি? আগে দস্তরখান বিছাবেন। আগে কি বিছাবেন? দস্তরখান। দস্তরখান বিছানো হবে, তারপরে ছেলেরা ভাত খাবে। এই দস্তরখানে কথা বলতে যে একটা কথা মনে পড়ে যায়। আল্লাহ রসুলের এক সাহাবী ছিলেন, যেনার নাম ছিল আনাস। কি নাম বললাম? হযরত আনাস। আনাস নবীকে একদিন আল্লাহ নবী আনাসের দস্তরখানে কিছু খেয়ে হাত মুছে দিয়েছে। কার দস্তরখানে? হযরতে আনাসের দস্তরখানে। আল্লাহ নবী বলছে, বাবা আনাস, তুমি এই দস্তরখান যাও। এটা আনাস বলে, আমি দস্তরখান কোনোদিন পানি দিয়ে ধুতাম না, যখন ময়লা হতো দস্তরখান আগুনে ফেলে দিতাম। আচ্ছা বলেন তো, আগুন যদি, কাপড় যদি আগুনে ফেলা হয় কি হবে? পুড়ে যাবে। আনাস বলেন, কোন আনাস? যিনি নবীর দরবারে গুলামতি করতেন, বাজারে বিক্রি করতে নিয়ে গেছে, মনে মনে নিয়ত করছে, আল্লাহ গুলাম যদি হতে হয় নবীরই হব, তাছাড়া কারুর হব না। আরো জোর করে হবে। কে বলছি না বলছি আওয়াজ বাড়ছে না? কে বলছি না বলছি আমার কানে ফাঁকি দিতে পারেন, আল্লাহকে দিতে পারবেন? যদি আল্লাহকে না দিতে পারেন জোর করে বলেন সুবহানাল্লাহ। হযরতে আনাস চলে গেছে নবীর কাছে, যে বলছে হুজুর যাই। নবীর দরবারে নিয়ত করেছিল, নবীর দরবারেই পৌঁছে গেলেন। আল্লাহ নবী কিনে নিয়ে গেলেন। বাবা আনাস কি চাও? বলছে হুজুর বিয়াদবি মাফ করেন, আমি আনাসের মনের ইচ্ছা, হুজুর যাই, আমি কিচ্ছু চাই না, শুধু আপনার খেদমত করতে চাই। জোরে বলবে না। আল্লাহ নবী বলছে, আনাস যাও, তুমি বাড়ি চলে যাও। কি চাও বলো না, বড় হয়েছে এত খেদমত করেছো। বলছে হুজুর চাইবো নি। কেন? আমার মা মানা করেছে। যাও মায়ের কাছে যা। দৌড়ে দৌড়ে মায়ের কাছে গেছে। মা, নবী চাইতে বলছে, নবীর কাই দিয়ে কি চাইবো? মা বলে, বাবা চাইতে যদি হয় মুস্তফা নবীর কাই দিয়ে আল্লাহ জান্নাতে ডান দিকের জায়গাটা আছে। আরো জোরে হয় না? মা ডান দিক না পেলে বাম দিকটা নিবি। আল্লাহ নবী সাহাবী হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার নবীর কাছে যায়। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। হে যুবকেরা, আল্লাহ নবী সালামের উত্তরখানা দিলেন। ওগো বাবা আনাস, বলো তো দেখি কি জন্য তুমি সালাম দাও? হযরতে আনাস বলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি আনাসের মনের ইচ্ছা, আমি আনাসের মনের তামান্না, আল্লাহ জান্নাতে আপনার ডান দিকে জায়গাটা চাই। আল্লাহ নবী বলে, ও বাবা আনাস, এটা দেয়া যাবে না, অন্য কিছু চাও। হুজুর বাম দিকটা দেন, এটাও দেয়া যাবে না, অন্য কিছু চাও। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আবার মায়ের কাছে যায়। ও জনম দুঃখী মা, মা গো, নবীর কাছে গিয়েছিলাম মা, ডান দিক চাইলাম, এটা তো পেলাম না, বাম দিক চাইলাম, এটা তো পেলাম না মা।
নবীর কাছে কি চাইব? মা বলে বাবা চাইতে যদি হয় মুস্তাফা নবীর গায়ে দিয়ে আল্লাহ জান্নাতে সামনের দিকে জায়গাটা চাইলাম। হযরতে আনাস আবার মায়ের কাছ থেকে আল্লাহ নবীর কাছে যায়, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর ডান দিক চাইলাম, এটা তো পেলাম না, বাম দিক চাইলাম, এটা তো পেলাম না, আল্লাহ জান্নাতে আপনার সামনের দিকে জায়গাটা চাই। হযরতে আনাস বলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আল্লাহ জান্নাতে আপনার সামনের দিকে জায়গাটা চাই। ও যুবকেরা, আল্লাহ নবী কি জানিয়েছিলেন? ওগো বাবা আনাস, মনে কষ্ট লিওনি বাবা, মনে দুঃখ লিওনি, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আল্লাহ জান্নাতে সামনের দিকে জায়গাটা আমি নবী তোমার জন্য রেখে দিয়েছি। কোন দিকটা? সেই আনাস নবী কি করেছিল? দস্তরখানে হাত মুছেছিল। আনাস বলেন, আমি দস্তরখান কোনোদিন পানি দিয়ে ধুতাম না, আগুনে ফেলে দিতাম, দস্তরখান পরিষ্কার। সাহাবারা বলতে, আনাস এই জাদু শিখলে কোথায়? আনাস বলে, এটা জাদু না, এটা মুস্তাফা নবীর হাতের ছোঁয়া। হয় না? আরো জোরে বলা লাগবে। এগুলো তো জীবদ্দশায় ঘটেছে। একবার দরুদ পড়েন তো, আল্লাহুম্মা। এই পানিটা ভালো তো। আল্লাহুম্মা আল্লাহুম্মা সাল্লি আলা हुस्न का कमाल देखिए, आमिना का लाल देखिए। जोरे बोलो ना सुभान अल्लाह। अरे एक जोरे है ना। हुस्न का कमाल देखिए, आमिना का लाल देखिए, हुस्न का कमाल देखिए, आमिना का लाल देखिए। जब हुस्न था उनका जलवा नुमा, अनबारी का आलम क्या होगा, हर कोई फिदा है बिन देखे, दीदारी का आलम क्या होगा। एक सिंते अली, एक सिंते उमर, सिद्दीक को इधर उस्मान उधर, सिद्दीक को इधर उस्मान उधर, इन जगमग जगमग तारों में सरकारी का आलम क्या होगा। जिस वक्त खलीमा की गोदी अनबारे खुदा से रोशन थी, उस वक्त हलीमा दाई के घर बारी का आलम क्या होगा। हुस्न का कमाल देखिए, आमिना का लाल देखिए। আরো জোরে হবে। हुस्न का कमाल देखिए, आमिना का लाल देखिए। इसको क्या है जानते भी हो, इसको क्या है जानते भी हो, हजरते बिलाल देखिए, हजरते बिलाल देखिए। हुस्न का कमाल देखिए, आमिना का लाल देखिए। अल्लाहुम्मा শোনো না, মুনতাকিম ভাই আসছে না? আসছে। আলহামদুলিল্লাহ। তো জেনে রেখে দেন, তাহলে একটা সুন্নাত বললাম, কটা? জোরে বলো। একটা। 2 নাম্বার জেনে রেখেন, আমরা অনেকে এই শুনছো,
আবার মনোযোগ দেন ওয়াজের দিকে। আমরা অনেকে স্যুট পরি, কি পরি? স্যুট। আজকের পর থেকে একটা নিয়মে পড়বো, যখন স্যুট পরবো তখন আগে ডান পাটা ধুবো। কোন পা? জোরে বলো। যুবকগুলো পড়তে পারবো না। আমরা যখন স্যুট পরবো আগে কোন পা? ডান পা। পাঞ্জাবি পরছেন ডান হাত, গেঞ্জি পরছেন ডান হাত, কাউকে কিছু দিচ্ছেন ডান হাত, কারুকাইদে কিছু নিচ্ছেন ডান হাত। এই ডান 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 কিয়ামতের দিন আল্লাহ ডাক দিবে, তোমরা যারা ডানপন্থী আছো এগিয়ে এসো। বান্দা জিজ্ঞেস করবে কেন আল্লাহ? আল্লাহ বলবে যা, আমার নবী ডান সাইডকে ভালোবাসতো, তোরা আমার নবীর সুন্নত মেনেছিস, আমি আল্লাহ তোদের নাজাত দিয়ে দিলাম। তাহলে কোন দিকটা মানার জন্য? তাহলে আমরা আজকের পর থেকে যখন পাঞ্জাবি পরবো কোন হাত আগে দেবো? পায়জামা পরলে, মায়েরাও যারা ওয়াজ শুনছেন, পায়জামা পরবেন ডান পা, জামা পরবেন ডান হাত। এটা হলো 2 নাম্বার। কোন নবী কত আল্লাহ মাকাম দিয়েছিলেন জেনে রেখে দেন। আমি আল্লাহ রসুলের তো আমি বলছিলাম এগুলো জীবদ্দশায় ঘটেছে, কত মাকাম আল্লাহ দেখেন। মদিনা মুনাওয়ারার এক ইমাম ছিল, যিনার নাম ছিল হযরতে আসেম রহমাতুল্লাহ আলাইহি। কি নাম বললাম? আসেম রহমাতুল্লাহ আলাইহি। তিনি একদিন কথা বলছে, কথা বলতে বলতে মুখ দিয়ে খুশবু বেরোচ্ছে। জোরে বলবে না? কি বেরোচ্ছে? খুশবু। সাহাবীরা সবাই মিলে যে এখন সব মুরিদরা ধরেছে, বলছে হুজুর তোমার মুখ দিয়ে খুশবু উঠে কেন? আচ্ছা আমরা যদি ব্রাশ না করি, দাঁতন না দিই, আমাদের মুখ দিয়ে কি উঠবে? গন্ধ বেরোবে। হযরতে আসেম রহমাতুল্লাহ আলাইহি মুরিদরা ধরেছে, বলছে বলতেই হবে তোমার মুখ দিয়ে খুশবু উঠে কেন? মুসলমান ঘরে ছেলে মেয়েরা, বাবা তরুণেরা, হে নবী প্রেমিকেরা, হযরতে আসেম রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার কি জানিয়েছিলেন? হযরতে আসেম বলে, ওগো বাবা মুরিদ, একদিন আমি আসেম আমার বাড়িতে ঘুমিয়ে আছি, হঠাৎ করে দেখি আল্লাহ নবী দিন দুনিয়া বাদশা হাবিবুল্লাহকে জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার বাড়িতে চলে আসলেন। সাথে মধ্যে হযরতে আবু বকর ওমর আসলেন। ও যুবকেরা, আল্লাহ নবীর আমি ঘুম থেকে মনে মনে করি আমি স্বপ্ন দেখি আল্লাহ নবী তাজিমে দাঁড়িয়ে গেলাম। আল্লাহ নবী বলে, বাবা আসেন তুমি, আমি নবী, আমাকে একটু কোরআন পড়ে শোনাও। আমি আল্লাহ নবী তাজিমে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন পড়তে লাগি। আল্লাহ নবী বলে, জোর করে আমি আসেম কাদিয়ার নবীর মহব্বতে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন পড়ি। ও যুবকেরা, ও নবী প্রেমিকের আগা, হযরতে আসেম রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার বলতে লাগে, এমন সময়তে আমার কোরআন পড়া কমপ্লিট হয়ে গেল। আল্লাহ নবী বলে, বাবা আসেম তুমি এখান থেকে চলে যাও। হযরতে আসেম আস্তে আস্তে করে এরকম ভাবে আল্লাহ নবী বলে, ও বাবা আসেম তুমি একটু জিহ্বাখানা বার করো। হযরতে আসেম একটুখানি আল্লাহ নবী মুখের মধ্যে থুতু দিলেন। যখনই থুতুখানা দিলেন, হযরতে আসেম বলে, আল্লাহর কসম করে বলি সকালবেলায় উঠে দেখি আমি আসেমের মুখ থেকে আমার আল্লাহ খুশবু চালু করে দিয়েছে। কি চালু করলো? তাহলে সেই নবী আমরা মানবো বলি ইনশাআল্লাহ। কোন নবী? দেখেন হযরতে উতবা ইবনে ফারকাজ, কত মাকাম। হুজুরের 4 জন স্ত্রী ছিল। কজন? কত আল্লাহ নবীর ইজ্জত আলা করেছে, 4 জন স্ত্রী। আচ্ছা স্ত্রীর সংখ্যা যদি বেশি হয় স্বামী ভাগ হবে না? কথা বলেন, কি হবে? ভাগ হবে তো, 4 ভাগ হবে। এখন বড় স্ত্রীর কাছে গেছে, বড় স্ত্রী বলছে আমি গায়ে এমন খুশবু মাখবো স্বামীকে আমার দিকে ঘুরিয়ে নেবো। মেজো বলছে তুই কি খুশবু মাখবি? স্বামীকে আমার দিকে ঘুরিয়ে নেবো। সেজো বলছে না, স্বামীকে আমার দিকে ঘুরিয়ে নেবো। ছোট বলছে আমি ছোট তো, স্বামীকে আমার দিকে ঘুরিয়ে নেবো। 4 জনই আতর মাখে। যতই আতর মাখে আল্লাহ রসুলের সাহাবীর গায়ে, তিনি গায়ে কোনো খুশবু মাখে না, তার গায়ের সুগন্ধকে আল্লাহ আলা করে দেয়। কারণ 4 জন স্ত্রী যে ধরেছে, শুনছো দেখছি পাইনি এদেরকে, 4 জন স্ত্রীকে যে 4 জন স্ত্রী ধরেছে, স্বামী স্বামী তোমার শরীর দিয়ে এত খুশবু বেরোয় কেন? বলো কি এমন আমল করো
মুসলমান ঘরে ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, হে নবী প্রেমিকেরা, আল্লাহ নবী সাহাবী হযরতে উতবা ইবনে ফারকাজ বলে, ও আমার স্ত্রী শুনে রেখে দাও, কোনো এক টাইমে আমি উতবা ইবনে ফারকাজ আমার গোটা শরীরখানা ফুসকা পড়ে গিয়েছিল, গোটা শরীরখানা জ্বালা জ্বালা করতেছিল। আমি উতবা ইবনে ফারকাজ আল্লাহ নবীর প্রতিটা জায়গায় গেলাম, কোনো জায়গায় গিয়ে আমার রোগ ভালো হলো না। আমি আল্লাহ নবীর দরবারে আসলাম। আল্লাহ নবী আমি উতবা ইবনে ফারকাজের শরীরে হাতখানা বুলিয়ে দিলেন। আল্লাহ নবী বলে, ওগো বাবা উতবা, চলে যাও চলে যাও। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমার গোটা শরীরে ফুসকা পড়ে গিয়েছে। আল্লাহ নবী কি বলেছিলেন? ও বাবা উতবা, চলে যাও চলে যাও, তোমায় আর এখানে লাগবে না। হযরতে উতবার গায়ে হাতখানা বুলিয়ে দিলেন। হযরতে উতবা বলে, ও আমার স্ত্রী শুনে রেখে দাও, আল্লাহ নবী হাতটা লাগানোর সাথে সাথে আমি উতবা ইবনে ফারকাজের শরীর থেকে আমার আল্লাহ পাক খুশবু চালু করে দিয়েছিলেন। কার ভিতরে ঢোক, বাইরে দাঁড়াবি না, মার খেয়ে মরে যাবি। সব ফাঁকি মারার ধান। এই দিক এই দিকটায়, তুই এই দিকটায় সরে আয়, এই দিকে আয়। আলহামদুলিল্লাহ, জেনে রেখে দেন। তাহলে সেই নবী, আচ্ছা নবী উম্মতকে বেশি ভালোবাসে না উম্মত নবীকে বেশি ভালোবাসে? জোরে বলো। ওই মাইক্রোফোনটা একবার হাতে লাও তো দেখি, মাইক্রোফোনটা দাও। নবী উম্মতকে বেশি ভালোবাসে না উম্মত নবীকে বেশি ভালোবাসে? নবী উম্মতকে বেশি ভালোবাসে। চালু করতো, শুধু মাইক্রোফোনটা দিয়ে যাও। তাহলে আমরা দিল থেকে নবীকে ভালোবাসবো, বলেন ইনশাআল্লাহ। জোর করে বলো। তাহলে আমরা যদি দিল থেকে নবীকে মানি, নবী 4 জায়গায় উম্মতের চিন্তা করবেন। ক জায়গায়? 4 জায়গায়। হয়তো মাধবপুরের মানুষ, হাই একটু আপনাদের বলে যাই, শুনে রেখে দেন। 1 নাম্বার, আল্লাহ রসুল 1.5 মিনিটের বাচ্চা। ক মিনিট? 1.5 মিনিট। ডান দিকে ভর দিলেন, সিজদায় চলে গেলেন, কি যেন মুখ থেকে বিড়বিড় করে বলছে। আল্লাহ নবী বললেন, যাও তুমি এখান থেকে। আম্মা আমিনা বলছে, আমি চিন্তা করি দেখি আমার বাচ্চা কি যেন মুখ থেকে বিড়বিড় করে বলছে। আচ্ছা বলো তো আমার ভাইয়েরা, আব্বারা, তরুণেরা, আল্লাহ সমাজে 313 জন রসুল পাঠিয়েছিলেন। কত নবী রসুল পাঠিয়েছিলেন? কোন নবীর কলেমায় আল্লাহ রসুল লিখেছেন? এই জোরে বলো না, লিখেছে? লিখে না। তাহলে চিন্তা করে দেখো, মুসলমান ঘরে ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, হে নবীর প্রেমিকেরা, হযরতে এরকম ভাবে আল্লাহ পাক তামাম নবীদের এরকম ভাবে হযরতে আদম নবীকে কলেমা দিয়েছিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ। আদম সাফিউল্লাহ রাসূলুল্লাহ বলে না। হযরতে মুসা নবীকে কলেমা দিয়েছিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ। মুসা কালিমুল্লাহ রাসূলুল্লাহ বলে না। হযরতে ঈসা নবীর কলেমা, লা ইলাহা ইল্লাল্লাহ। ঈসা রসুল্লাহ বলে না। হে নওজোয়ান যুবকেরা, আল্লাহ পাক আপনার আমার নবীর কত মাকাম খানা দিয়েছে, আপনার আমার নবীর কলেমা দিয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আরো জোরে বলো। কত কলেমা দিয়েছেন? তার আগে একবার আপনাদেরকে দরুদ পড়াবো, বলেন আল্লাহুম্মা। আল্লাহুম্মা মুসলমান ঘরে ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, হে নবী প্রেমিকেরা,
এরকম ভাবে আল্লাহ পাক তামাম নবীদের কত মাখা আমখানা দিয়েছে দেখেন, এরকম ভাবে আমার আল্লাহ পাক জানিয়েছিলেন, এরকম ভাবে কোরআন শরীফ তন্ন তন্ন করে দেখেন আল্লাহ তামাম নবীদের নাম ধরে ধরে ডেকেছে। হযরতে মুসা নবীকে ইয়া মুসা বলে ডেকেছে, সুলাইমান নবীকে সুলাইমান নবী বলে ডেকেছে, দাউদ নবীকে দাউদ নবী বলে ডেকেছে। আল্লাহ আপনার আমার নবীর নাম ধরে ডাকে না, আপনার আমার নবীকে ইয়াসিন তোহা মুজাম্মিল মুদ্দাসির বলে ডেকেছে। এ নওজোয়ান যুবকেরা, আম্মা জান আমি না বলতে লাগে আমার 1.5 মিনিটের বাচ্চা কি জানো মুখ থেকে বিড়বিড় করে বলে, আমি না কানটা মুখের কাছে নিয়ে চলে গেলাম, আমার শিশুপুত্রের মুখ থেকে একটাই কথা বাইর হয়, ইয়া রব্বি হাবিলি ইয়া উম্মতি। তাহলে 1 নম্বর কাদের চিন্তা? জোর করে বলো, উম্মতের চিন্তা। 2 নম্বর, যখন নবীর জান কবজ হবে। আবার তুমি হাত দিচ্ছ কেন ওইখানে? একদম হাত দিবে না, না যাই আসুক, সরাও সরাও, সরাতে বলছি না তোমাকে। 2 নম্বর জেনে রেখে দেন। নাম্বার 2, আল্লাহ রসুল যখন এরকম ভাবে দ্বিতীয়বার আল্লাহ রসুলের বুকে হাত রাখা হবে, আজরাইল জান কবজ করতে আসবে, আল্লাহ নবী বলবে আজরাইল তুমি যেন মনে হয় ওহুদ পাহাড়টাকে আমার বুকে চাপিয়ে দিয়েছো। আজরাইল বলবি ইয়া রাসূলুল্লাহ আপনার মতন এত আসানির সহিত, আপনার মতো এত আরামের সহিত আমি কারুর জান কবজ করিনি। আল্লাহ নবী বলছে আজরাইল তুমি আমায় সান্ত্বনা দিচ্ছ? আজরাইল তাহলে আমার উম্মতরা কত বুড়ো হবে, কত জয়ীফ হবে, কত বাচ্চা হবে, তাদের কত কষ্ট হবে। আজরাইল যাও আমার সারা উম্মতের কষ্ট আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বুকের মধ্যে দিয়ে দাও। আরো জোরে বলেন। 2 নম্বর, আহারে 2টো আলোচনা হয়ে গেল, বাকি রইল কটা? 2টো। 3 নম্বর, কিয়ামতের দিন নবী উম্মতের চিন্তা করে। আপনার আল্লাহ রসুল 3য় নম্বর, কবর থেকে যখন নবীকে তোলা হবে উম্মতের চিন্তা করবেন। জোরে বলবেন না? কোন দিন? কবর থেকে। কবর থেকে যখন তোলা হবে দেখতে পাওয়া যাবে। বলেন তো ভাই, আজ আপনি আমি এই জায়গায় বসেছি, সোনার ভাইয়েরা, আব্বারা, তরুণেরা, আমরা লক্ষ্য করে দেখব। আচ্ছা বলুন তো, আমরা এখন দরুদ পড়ি, আমরা কি সবসময় বাঁচবো চিরজীবন? জোর করে বলো। আমরা যখন মারা যাব কে দরুদ পড়বে? আল্লাহ বলছে যখন দুনিয়ায় একটা মানুষ থাকবে না তখন আমার ফারিস্তারা আমার মুস্তফার উপরে দরুদ পড়বে। ফারিস্তারাও মারা যাবে। আল্লাহ 4 জন বাকি রেখে, জিবরাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইল। কজন হলো? 4 জন। 4 জন বাকি রেখে সবাই মারা যাবে। জিবরাইল, মিকাইল, ইসরাফিল প্রথম 3 জন মারা যাবে। আজরাইল বলবে আল্লাহ তুমি আমাকে ছেড়ে দাও না, আমি তো সবার জান কবজ করলাম। আল্লাহ বলছে আজরাইল বুকে হাত রাখ, তোকেও মরতে হবে। কে বলছে? আল্লাহ। আজরাইল বুকে হাত রাখলেন। আজরাইল জানেন তো সেই মুসা নবী জান কবজ করতে গেছে, একটুখানি বলি। আজরাইল মুসা নবীকে যে বলছে মুসা আল্লাহর হুকুম হয়েছে তোমার জান কবজ করব। মুসা বলছে আজরাইল পালা, এখন মুড নাই। কি নাই? মুড নাই। আবার আজরাইল এসছে, মুসা আল্লাহর হুকুম হয়েছে তোমার হাত দিয়ে, পা দিয়ে না চোখ দিয়ে জান কবজ করব। নবী মুসা তো রেগে লাল। হেই তুই কি বলিস? এই চোখ দিয়ে আল্লাহর নূরের তাজাল্লি দেখি, এই পা দিয়ে হেঁটে হেঁটে তুর পাহাড়ে উঠি, মুখ দিয়ে আল্লাহর সঙ্গে কালাম করি, তুই আমার পা দিয়ে, মুখ দিয়ে, চোখ দিয়ে জান কবজ করবি? টেনে 1 চোর মেরেছে। আজরাইল ফারিস্তার ডান দিকে চোখ বেরিয়ে গেছে। আল্লাহর কাছে চোখগুলো ধরে লিজে হাজির। আল্লাহ কোন মানুষের জান কবজ করতে পাঠিয়েছ? নিজেরই জান চলে যাবার খা। আল্লাহ বলছে আজরাইল যা, তোর সঙ্গে আমি আল্লাহ আরো 2 জন ফেরেশতা দিলাম। মোট কজন হলো? জোরে বলো। 3 জন। মানুষের সুরাত ধরে এসে এক জায়গায়, আপনার মানুষের সুরাত ধরে এসে আপনার চুপ করে 3 জন মিলে মানুষের সুরাত ধরে এসে এক জায়গায় বসে আছে। এখন কবর খুলছে,
মুসা নবী ওই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে, যে তিন যুবকেরা তোরা কার কবর খুলছিস? বলছে হুজুর আল্লাহর এক গোলামের কবর খুলছি, আপনার যদি কোনো কাজ থাকে আপনি চলে যান। মুসা নবী বলছে তুই চলে কেন যেতে বলছিস? তুই আমায় চিনিস? আমি কে? আমি এলাকার পয়গম্বর মুসা আলাইহিস সালাম। বলছে অত শত বুঝিনি, তুমি এখান থেকে চলে যাও। হযরতে মুসা আলাইহিস সালাম আস্তে আস্তে করে চলে গেলেন। যখন এরকম ভাবে হযরতে মুসা আলাইহিস সালাম তিনি চলে গেলেন, যাই ওখানেই বসে রইলেন। বলছে না, আজকের দিন আমি জানাজা পড়েই যাব। হযরতে মুসা নবী জানাজা পড়লেন, জানাজা পড়ি ওই জায়গায় চুপ করে আল্লাহ পাকের পয়গম্বর হযরতে মুসা আলাইহিস সালাম জানাজা 8টার বলছে আমি জানাজা পড়ি এখান থেকে যাব, নালে যাব নি। চুপ করে বসে রইলেন। কিতাব এসছে দেখতে পাওয়া যায় আল্লাহর পয়গম্বর হযরতে মুসা আলাইহিস সালাম চুপ করে বসে আছে। আজরাইল আল্লাহর কাছে ফরিয়াদ করেছে, আল্লাহ জানিনি মনে হচ্ছে আবার না বাম দিকে চোখটাও যায়। আল্লাহ বলছে আজরাইল সবর কর, আমি আল্লাহ দেখছি। অনেকক্ষণ ধরে কবর খুলিয়ে যাচ্ছে, খুলিয়ে যাচ্ছে, কবর খনন করা কমপ্লিট। লাস্টে গেলে মুসা নবী বলছে তোরা এত কষ্ট করে কবর খুলেছিস, একবার শুয়ে দেখি। যেই কবরে শুয়েছে আল্লাহ কবরে জান্নাতুল ফেরদাউসের নিয়ামত দিয়ে দিয়েছে। মুসা নবী কবরে শুয়ে শুয়ে আল্লাহর কাছে ফরিয়াদ করেছিল, আল্লাহ যদি আগে জানতাম কবর এমন নিয়ামত তাহলে তো আগেই চলে আসতাম। জেনে রেখে দেন, সেই মুসা আলাইহিস সালাম 2 নম্বর আফটার, তাহলে মুসা নবী জান আফটার হযরতে আজরাইল ফেরেশতার জান কবজ হয়ে যাবে, সবাই শেষ। আল্লাহ বলছে এখন ফেরেশতারাও নাই, কে নবীর উপরে দরুদ পড়বে? আল্লাহ বলছে যখন দুনিয়ায় মানুষ থাকবে না, জিন থাকবে না, ফেরেশতা থাকবে না, যখন দুনিয়ায় আমার হাবিবের উপরে কেউ দরুদ পড়ার থাকবে না, তখন আমি আল্লাহ আরশে আজিম থেকে বসে বসে আমার মুস্তাফার উপরে দরুদ পড়ব। হযরতে যাই আস্তে আস্তে করে চলে গেলেন। দেখেন আল্লাহ নবী আবার আল্লাহ 4 জনকে আল্লাহ তৈরি করলেন। জিবরাইল যাও না, যাও। জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ ডাক দিবে, জিবরাইল যাও আমার হাবিবকে কবর থেকে তুলো। কোথা থেকে? কবর থেকে। নবী বলবে, জিবরাইল বলবে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর নবীর কবর কোথায় আমি ভুলে গেছি। আমি যে মারা গিয়েছিলাম, কে মারা গিয়েছিল? জিবরাইল। জিবরাইল মারা গিয়েছিল। আল্লাহ আমি যে মারা গিয়েছিলাম নবীর কবর কোথায় ভুলে গেছি। জিবরাইল বলবে যাও না, তুমি মাটিকে জিজ্ঞেস করো, মাটিকে জিজ্ঞেস করো মাটি নবীর কবর কোথায় বল। মাটি বলবে জিবরাইল আমিও বলতে পারবো না নবীর কবর কোথায়। জিবরাইল আস্তে আস্তে করে চলে যাবে। দেখতে পাওয়া যায় হযরতে জিবরাইল আলাইহিস সালাম আস্তে আস্তে করে এরকম ভাবে মাটি জিবরাইলকে, মাটি বলতে পারবে না, জিবরাইল চলে আসবে। দেখতে পাওয়া যাবে নবীর কবরের ভিতর থেকে নূর বের হতে থাকবে। আরো জোরে হয় না? তার আগের একটা কথা বলি, মনে করেন মাটি জিবরাইলকে বলবে জিবরাইল কিয়ামতের আগে আল্লাহ আমাকে এমন উলট পালট করেছে, কে কোথায় কবরে চলে গেছে আমি জানি না। জিবরাইল তুমি চলে যাও। বর্তমানে হযরতে বিলাল হুজুরের কবর আর আল্লাহ রসুলের কবর 1000 মাইল ডিস্টেন্স। কত মাইল? 1000 মাইল। কিন্তু খুব ভালো করে শুনো, কিয়ামতের দিন নবীর পায়ের দিক থেকে বিলাল হুজুরকে তোলা হবে। কোন দিক থেকে? পায়ের দিক থেকে। কোন বিলাল? কালো বলে কেউ মুসাফা করতো নি, মনে খুব দুঃখ, মন মারা করে যে শুনছো তো বাপ, মন মারা করে চুপ করে যে বসে থাকতো। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, বাবা তরুণেরা, হে নবী প্রেমিকেরা, হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার এরকম ভাবে আস্তে আস্তে করে আল্লাহ নবী বললেন, ওগো বাবা বিলাল চলে যাও, চলে যাও, তুমি একখানা খুরমা নিয়ে আসো। হযরতে বিলাল একখানা খুরমা নিয়ে আসলেন, কারোর সঙ্গে কোনো কথা না বলে। আল্লাহ নবী বলে, বাবা বিলাল তুমি অর্ধেক খুরমা খাও। হযরতে বিলাল অর্ধেক খুরমা খেলেন, বাকি অর্ধেক খুরমা খানা আমি নবী
আমার জন্য রেখে দাও। হযরতে বিলাল বাকি অর্ধেক খুরমা খানা খেয়ে নিলেন। আল্লাহ নবী বলে, ওগো বাবা বিলাল চলে যাও চলে যাও। হযরতে বিলাল আল্লাহ নবী খেতে যায়। হযরতে বিলাল আল্লাহ নবী কদমে পড়ে যায়, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আপনার গোলাম আমি, হুজুর আপনার ঝুটা আমি খাবো, হুজুর আপনি আমার ঝুটা খাবেন। না 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 না, এটা মানা যাবে না, এটা মানা যাবে না। আল্লাহ নবী বিলালের ঝুটা খানাকে সাহাবাদিওকে প্রমাণ করে দিয়েছিল, আমি রাসূলুল্লাহ আমার কালো বিলালকে কতটাই না মহব্বত করে থাকি। কোন বিলালের কথা বলি, আমার রাসূলুল্লাহ যখন কাবা শরীফটা এরকম ভাবে, আমার রাসূলুল্লাহ হযরতে বিলাল ছিল উমাইয়ার কিনা গোলাম, বিলালের হাতে পায়ে দড়ি বেঁধে টেনে 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 মক্কার জমিনে ঘোরানো হয়েছিল। হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার আস্তে আস্তে করে আল্লাহ নবী হযরতে বিলাল আজাদ করে নিয়ে আসলেন। আল্লাহ নবীর দরবারে পৌঁছে গেলেন। হ্যাঁ যুবকেরা, হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার আল্লাহ নবীর কাছে যায়, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবি maaf করেন, আপনার কাছে এসেছি। আল্লাহ নবী কি বলেন, বাবা বিলাল চলে যাও। বিলাল মদিনার মসজিদে আজান দিত, বিলালের আজান খানা শুনে অনেকে অপছন্দ করত। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হযরতে বিলালের আজান আমাদের পছন্দ হয় না, বিলালকে আজান দেওয়া থেকে বরখাস্ত করুন। হ্যাঁ যুবকেরা, আল্লাহ নবী বিলালের সঙ্গে কোনো কথা না বলে তাহাজ্জুদের টাইমে হযরতে বিলাল চলে গেলেন। তাহাজ্জুদের টাইমে বিলাল আল্লাহর কাছে কেঁদে কেঁদে দোয়া চেয়েছিল, আল্লাহ পাক গলা দেওয়ার মালিক তুমি, সম্মানের মালিক তুমি, আজানের মধ্যে যদি আমি বিলাল আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা যদি না বলতে পারি, আমি বিলাল বুক ফেটে মারা যাব। পরের দিন ফজরের টাইম হয়ে যায়, মদিনার মসজিদে বিলাল আর আসে না, কে আজান খানা দিবে? হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার আস্তে আস্তে করে আল্লাহ নবীর দরবারে আসেন। আমার আল্লাহ জিবরাইল আমিনকে পাঠিয়ে দেয়, এ হযরতে জিবরাইল চলে যাও চলে যাও, আমার হাবিবকে জানিয়ে দাও ওই কালো বিলালের আজানটাকে আমি আল্লাহ পাক কবুল করে নিয়েছি। কোন বিলালের কথা বলি, আমার রাসূলুল্লাহ যখন কাবা শরীফটা পুনর্নির্মাণ করলেন, আমার রাসূলুল্লাহ হযরতে বিলালকে কাবার ছাদে তুলে দিও। এ হযরতে বিলাল কাবার ছাদে উঠে যাও, কাবার ছাদে উঠে যা আজান দাও। হযরতে বিলাল বলতে লাগে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, কখনো মদিনা শরীফ থেকে কাবার দিকে মুখ করে আজান দিয়েছি, কখনো বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে আজান দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আজকে আপনি আমি বিলালকে কাবার ছাদে তুলে দিয়েছেন, আমি কোন দিকে ফিরে আজান দেব? আমার রাসূলুল্লাহ কি বলেছিলেন, হে হযরতে বিলাল তুমি কি আমি নবী, আমায় দেখতে পাচ্ছ না, আমার দিকে ফিরে আজান দাও। আমার রাসূলুল্লাহকে আল্লাহ পাক কাবা বানিয়েছে। কি বানিয়েছে? এখন হযরতে বিলাল যাই, সেই বিলালকে কোথা থেকে তোলা হবে? জোরে বলো। নবীর পায়ের দিক থেকে। বিলাল মাটি বলতে পারবে না নবীর কবর কোথায়, নবীর কবরের ভিতর থেকে নূর বের হবে। জোরে বলো, আরো চিল্লে বলো, নূর বের হবে। নূর বেরিয়ে বেরিয়ে আল্লাহর আরশে আজিমে ঠেকে যাবে। নবীকে জিবরাইল নবীকে কবর থেকে তুলবে, নবী কবর থেকে উঠি বলবে, জিবরাইল আমার উম্মাদরা কই? জোরে বলবে না? 3 নাম্বার কাদের চিন্তা? জোরে বলো, উম্মতের চিন্তা। জিবরাইল আমার উম্মতরা কই? জিবরাইল বলবে, হুজুর এখনো আপনার উম্মতদের তোলা হয়নি। আল্লাহ নবীর মন খারাপ। মুসলমান ঘরে ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা,
হে নবীর প্রেমিকেরা হযরতে জিবরাইল আমিন আল্লাহর কাছে চলে যাবে। ও রব্বে আল্লাহ পাক আপনার হাবিবের মন খারাপ, আমার আল্লাহ জানাবে এ হযরতে জিবরাইল চলে যাও চলে যাও, আমার হাবিবকে জানিয়ে দাও আমার হাবিবের 70,000 উম্মতকে আমি আল্লাহ পাক বিনা হিসাবে নাজাত দিয়ে দিলাম। হযরতে জিবরাইল আমিন আল্লাহ নবীর কাছে আসবেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আল্লাহ 70,000 কে বিনা হিসাবে নাজাত দিয়েছে। আল্লাহ নবী বলবে হে হযরতে জিবরাইল চলে যাও চলে যাও, 70,000 কি আল্লাহ বিনা হিসাবে নাজাত দিয়েছে। জিবরাইল তুমি আল্লাহর কাছে যাও, আল্লাহকে আরেকটু বাড়াতে বলো। জিবরাইল আল্লাহর কাছে চলে যাবে। ও রব্বুল আলামিন আল্লাহ পাক আপনার হাবিব 70,000 পেয়েছে আল্লাহ, এতে মন ভরে না। আল্লাহ জানাবে হে হযরতে জিবরাইল চলে যাও চলে যাও, আমার হাবিবকে জানিয়ে দাও ওই 70,000-এর এক একজন 70,000 করে বিনা হিসাবে আল্লাহর জান্নাতি হবে। কত হাজার? এক একজন 70,000-এর এক একজন 70,000 করে, মানে 4,90,00,000 মানুষ। জোরে বলবে না? তাহলে 3টে আলোচনা হলো, লাস্ট আলোচনা করে আপনাদের থেকে আমি বিদায় নেব, জেনে রেখে দেন। লাস্ট নাম্বার আলোচনা, কিয়ামতের দিন নবী উম্মতের চিন্তা করবে। জোরে বলবে না? কোন দিন? কিয়ামতের দিন। খারাপ লাগছে আপনাদের, বিরক্ত লাগছে ভাই? হবে আলোচনা কোন? হ্যাঁ না, যদি কষ্ট না হতো শরীরে তাহলে হয়তো বলে দিতাম। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা হ্যাঁ আচ্ছা না, তু খুঁজা মান খুঁজা, তু খুঁজা মান খুঁজা, তু খুঁজা মান খুঁজা, তু খুঁজা মান খুঁজা, ইলহাম গায় জামা তেরা, কুরআন ইমামা হ্যায় তেরা। জোরে বলবে না? আরো চিল্ল হয় না? ইলহাম গায় জামা তেরা, কুরআন ইমামা হ্যায় তেরা, মিম্বার তেরা আরুসে বারি ইয়া রহমাতাল লিল আলামিন। তু খুঁজা মান খুঁজা, তু খুঁজা মান খুঁজা, তু খুঁজা মান খুঁজা, তু খুঁজা মান খুঁজা, খাইরুল বাসার রুতবা তেরা, আওয়াজি হক খুতবা তেরা। জোরে হবে না? প্যান্ডেল ফেটে যাবে, আরেকটু জোরে বলো। খাইরুল বাসার রুতবা তেরা, आवाजी हक खुतबा तेरा आफक तेरे सामू आए साई से जिबरी ले आमी या रहमतल लिल आलमीन तू खुजा मन खुजा तू खुजा मन खुजा तू खुजा मन खुजा तू खुजा मन खुजा तू गिरामन बारे बांधे हुए मैं दरूद की दस्तर बांधे हुए काबा इसके तू मैं तेरे जारे जो काबा इसके तू मैं तेरे जारे जो तू असर मैं दुआ जरे होई ना आरो जरे होवे ना तू खुजा मन खुजा
तू खोजा मन खोजा तू खोजा मन खोजा तू खोजा मन खोजा अल्लाहुम्मा আমার সোনার ভাইরা আব্বারা তরুণেরা লাস্ট নম্বর আলোচনা কিয়ামতের দিন নবী উম্মতের চিন্তা করবেন কোন দিন জোরে বলো কিয়ামতের দিন পূর্বের সমস্ত নবীর উম্মতের চেহারা আগুনে পুড়ে পুড়ে কালো হয়ে যাবে কি হবে কালো হবে তাদের হাতে আগুনের বেরি পড়াবে গলায় চেন পায়ে শিকল মালিক ফারিস্তা বলবে আল্লাহ এরা কারা আল্লাহ বলবে মালিক চুপ কর এরা আমার হাবিবের উম্মত আরো জোরে হয় না কার উম্মত হাবিবের উম্মত আল্লাহ এই হাবিবের উম্মতকে কত ভালোবাসে নিজের নাম রেখেছে সালাম বান্দা বান্দীদের নাম রেখেছে মুসলমান নিজের নাম রেখেছে মুমিন বান্দা বান্দীদের নাম রেখেছে মুমিনিন আরে কত ভালোবাসে জাহান্নামের দিকে একটা চেয়ার জান্নাতের দিকে দুটো জাহান্নামের দিকে কটা জান্নাতের দিকে দুটো এখন সবাই মিলে চলে যাবে যাই জাহান্নামের দিকে একটা চেয়ার আচ্ছা একবার ধরো তো ফোনটা যে ভাই যা চলে আসছেন আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে জেনে রেখে দেন আল্লাহ কবুল করেন মাশাআল্লাহ আমার ভাই আসছে আপনাদের কাছে আলোচনা করবে তো আমি যে কথা বলছিলাম তো কিয়ামতের দিন জাহান্নামের দিকে একটা চেয়ার জান্নাতের দিকে দুটো এখন জিজ্ঞেস করবে জিবরাইল ফেরেশতা জিজ্ঞেস করবে আল্লাহ এটা কেমন করে সম্ভব জাহান্নামের দিকে আল্লাহ নবী বলবে জিবরাইল বলো না জাহান্নামের দিকে একটা চেয়ার জান্নাতের দিকে দুটো ব্যাপার কি মুসলমান ঘরে ছেলে মেয়েরা বাবা তরুণেরা হে নবী প্রেমিকেরা হযরতে জিবরাইল আমিন বলবে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ জাহান্নামের দিকে একটা চেয়ার এটা আপনার জন্য আর জান্নাতের দিকে দুটো চেয়ার আপনার দুটো নাতি নওসায় রাসূল ইমামে হাসান হুসাইনের জন্য কেননা জাহান্নামের দিকে একটা চেয়ার আপনার জন্য এরকম ভাবে আপনার উম্মতকে যখন জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে আপনি আপনার উম্মতগুলোকে জাহান্নামের দিক থেকে আল্লাহ জান্নাতের দিকে পাঠাবেন আর জান্নাতের দিকে দুইটা চেয়ার আপনার দুটো নাতি নওসায় রাসূল ইমামে হাসান হুসাইনের জন্য কেননা আপনার দুটো নাতি আল্লাহ আপনার উম্মতগুলোকে সংবর্ধনা দিয়ে আল্লাহর জান্নাতে প্রবেশ করাবে কোথায় প্রবেশ করাবে জান্নাতে তাহলে সেই নবীকে আমরা দিল থেকে ভালোবাসবো কি বাসবো নি বলেন ইনশাআল্লাহ তাহলে আমরা মোহাব্বত করব অন্তর থেকে নবীর সুন্নতকে আগলে ধরেন আল্লাহ কবুল করে নেবে আরো জোর করে হয় না তাহলে বলেন ইনশাআল্লাহ আমি রসুলের উপর ভাই আগে চাকরি না আগে ডিউটি ঠিক করে বলো হয় না দাদা তুমি বলো ঠিক বলছো দাদা তুই ঠিক বলছিস আচ্ছা অবশ্যই আগে আগে চাকরি তারপরে আগে নেতা চিনবো তারপরে আমল নেতাকে নবী আমাদের নবী আচ্ছা বলেন তো দাড়ি রাখলেই কি মুসলমান জোর করে বলো না তাহলে বর্তমানে খেলার প্লেয়াররা সব দাড়ি রাখে মুসলমান তো না তাহলে দাড়ি রাখলি মুসলমান না আচ্ছা মাথায় টুপি দিলি মুসলমান না দেখবেন আমাদের সমাজে অনেক মানুষ আছে দেখবেন রমজান মাসে টুপি মাথায় দিয়ে ঘুরে আছে না
তাহলে মাথায় টুপি দিলেই মুসলমান না, কোরআন পড়লেই মুসলমান না। মুসলমান হতে গেলে হাদিস পাকে এসছে বুনিয়াল ইসলাম আলা খামসিন, ইসলাম 5টি স্তম্ভের উপর দাঁড়িয়ে আছে। কটা স্তম্ভের উপর? 5টা। আচ্ছা, এই প্যান্ডেল যে করেছেন, খুঁটি না দিলে প্যান্ডেল দাঁড়াতো বাপ? দাঁড়াতো? দাঁড়াতো না। তো অনুরূপ ইসলামের 5টা খুঁটি। কটা খুঁটি? 5টা। 1 নাম্বার বুনিয়াল ইসলাম আলা খামসিন, ইসলাম 5টি স্তম্ভের উপর দাঁড়িয়ে আছে। ফার্স্ট শাহাদাতু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, আগে একতার প্রতি সাক্ষ্য দাও আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। ও আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন আল্লাহর প্রেরিত রাসূল ও বান্দা। আরো জোরে হয় না? তাহলে আমরা সেই নেতাকে মানবো। একবার তাকবীর দেন, নারে তাকবীর, জোর করে দেন নারে তাকবীর। আওলাদে মুজাদ্দিদুজ জামান, নারে তাকবীর।